আজকে সকালে দাঁত ব্রাশ করেছিলেন? ভাবুন তো, যদি টুথব্রাশ না থাকতো তাহলে দাঁত পরিষ্কার করতেন কি দিয়ে? আপনি কি জানেন টুথব্রাশের ইতিহাস হাজার হাজার বছর পুরনো, আর এর ভেতরে আছে অনেক মজার রহস্য। আসুন জেনে নিই টুথব্রাশ আসলে কিভাবে আবিষ্কার হলো। প্রায় ৩৫০০ খ্রিস্টপূর্বে প্রাচীন মিশরীয়রা দাঁত পরিষ্কার করার জন্য ব্যবহার করত এক ধরনের কাঠি, যাকে বলা হতো চিউ স্টিক। এই কাঠির এক পাশ চিবিয়ে নরম করা হতো, আর সেটা দিয়ে দাঁত ঘষে পরিষ্কার করত। শুধু মিশর নয়, প্রাচীন বেবিলন, চীন, ভারত, অনেক সভ্যতার মানুষ দাঁত পরিষ্কার করতে গাছের ডাল ব্যবহার করত। মিশরীয়দের কবর কুড়ে পাওয়া গেছে এমন কিছু কাঠি যেগুলোর এক প্রান্ত একেবারে আধুনিক টুথব্রাশের মতোই ক্ষয় হয়ে গিয়েছিল, মানে সেগুলো দাঁত মাজতেই ব্যবহার হতো। ইসলামী সভ্যতায় খুব জনপ্রিয় হয়েছিল মিসওয়াক, যা তৈরি হয় আরাক নামের গাছের ডাল থেকে। মিসওয়াক শুধু দাঁত পরিষ্কার করত না, এর ভেতরে ছিল প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। আধুনিক গবেষণায় প্রমাণ হয়েছে মিসওয়াক থেকে ফ্লোরাইড, ভিটামিন সি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, যা আজকের টুথপেস্টেও ব্যবহার করা হয়। ১৫ শতকে চীন ছিল টুথব্রাশ তৈরির পথিকৃৎ। তারা বাঁশ বা হাড়ের হ্যান্ডেলের মাথায় শূকরের শক্ত ব্রিশল লাগিয়ে দাঁত মাজার ব্রাশ বানাতো। এটাকেই ইতিহাসের প্রথম আধুনিক টুথব্রাশ বলা হয়। চীনের এই আইডিয়া ১৭ শতকে ইউরোপে পৌঁছে যায়, কিন্তু ইউরোপিয়ানরা শূকরের শক্ত ব্রিশল ব্যবহার করতে চাইত না। তারা ঘোড়া বা অন্যান্য প্রাণীর নরম চুল দিয়ে ব্রাশ তৈরি শুরু করে। দেখতে অনেকটা আজকের টুথব্রাশের মতো হয়ে উঠতে থাকে। ইউরোপের প্রথম দিকে টুথব্রাশ এতটাই দামি ছিল যে এক একটা ব্রাশ প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবহার করা হতো। ১৭৮০ সালে ইংল্যান্ডে উইলিয়াম এডিস নামের এক ব্যক্তি প্রথমবারের মতো কারখানায় তৈরি টুথব্রাশ বাজারে ছাড়েন। তিনি কারাগারে থাকাকালীন ব্রাশ বানানোর আইডিয়া পান। মুক্তির পর সেটাকে ব্যবসা হিসেবে শুরু করেন। এই টুথব্রাশই ধীরে ধীরে ইউরোপে জনপ্রিয় হয়ে ওঠে। এডিস কোম্পানি আজও আছে, নামের পরিবর্তনে সেটাই বর্তমানে উইজডম টুথব্রাশেস নামে পরিচিত। ১৯৩৮ সালে আমেরিকান কোম্পানি ডিউপন্ট প্রথমবারের মতো লাইলনের ব্রিশল তৈরি করে। এর আগে টুথব্রাশে প্রাণীর লোম ব্যবহার করা হতো, যা দ্রুত নষ্ট হয়ে যেত এবং স্বাস্থ্যকরও ছিল না। নাইলনের কারণে টুথব্রাশ আরও শক্ত, টেকসই, আরও পরিষ্কার হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সেনারা দাঁত মাজার অভ্যাস ছড়িয়ে দেয়, কারণ তখন প্রতিটি সেনাকে টুথব্রাশ দেওয়া হতো। যুদ্ধ শেষে সাধারণ মানুষও দাঁত মাজাকে রুটিনে পরিণত করে। ১৯৫৪ সালে সুইজারল্যান্ডে তৈরি হয় প্রথম ইলেকট্রনিক টুথব্রাশ। এরপর আমেরিকা, জাপান ও ইউরোপে ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়। আজকের দিনে টুথব্রাশে টাইমার, ভাইব্রেশন, এমনকি স্মার্ট সেন্সরও পাওয়া যায়। আজকের দিনে এক একটা হাইটেক ইলেকট্রনিক টুথব্রাশের দাম প্রায় স্মার্টফোনের সমান হতে পারে। আজ আমরা দাঁত মাজতে যেটা ব্যবহার করি সেটা হাজার হাজার বছরের ইতিহাসের ফল। কাঠের ডাল থেকে শুরু করে ইলেকট্রনিক ব্রাশ, টুথব্রাশের এই যাত্রা আসলে মানব সভ্যতার স্বাস্থ্য সচেতনতার প্রতিফলন। তাহলে আপনি কি জানতেন টুথব্রাশের এত লম্বা ইতিহাস আছে? আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।